আসসালামু আলাইকুম। যারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে চান, তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আবেদন করার নিয়মাবলীটি দেখতে হবে। প্রথমে আপনারা গুগলে সার্চ দিবেন বিপিডিবি, এটা লিখলে টেলিটক.com.bd চলে আসছে। তারপর আপনারা সার্চ দিবেন, চলে আসছে। এখানে সুন্দর মতো লেখা আছে ডেডলাইন 19 তারিখ 2025। তারপর আপনার অ্যাপ্লিকেশান ফর্মে প্রেস করবেন। দেন এখানে পদবিগুলো উল্লেখ করা আছে। আপনার পদবি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করে নেক্সট বাটনে চাপ দিবেন। তারপর প্রিমিয়াম মেম্বার কিনা, প্রিমিয়াম মেম্বার নো, নেক্সট দিবেন। তারপর এখানে আপনার অ্যাপ্লিকেশন নেম, আপনার নাম ইংলিশে লিখবেন। তারপর আবেদনকারীর নাম বাংলায় লিখবেন। বাবার নাম বা ইংলিশ, তারপর বাংলায়। তারপর মার নাম ইংলিশ, তারপর বাংলায়। অবশ্যই এনআইডি অনুসারে আপনারা এখানে তথ্যগুলো লিখবেন। নাম, পিতার নাম, মাতার নাম, ডেট অফ বার্থ, তারপর রিলিজিয়ন ইসলাম, জেন্ডার, ন্যাশনালিটি, সবগুলো তথ্য আপনারা তো এগুলো বুঝবেনই। সবগুলো তথ্য এখানে দিয়ে দিবেন। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এখানে আপনি কোনো সরকারি কোন ডিপার্টমেন্টে আছেন কি না এখানে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। তারপর বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এটা দিয়ে দিবেন। তারপর এসএসসির যে তথ্যগুলো এগুলো দিয়ে দিবেন। আর মেইন তথ্য অনেকে বুঝতে পারে না, এইচএসসি অথবা ইকুইভ্যালেন্ট লেভেল, যেটা মানে আমাদের ডিপ্লোমা ডিএমএফ ম্যাথস। এখানে এক্সামিনেশনে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি অথবা ফ্যাকাল্টি, এটা আছে একটাই সিলেক্ট করে দিবেন। আর রুল নাম্বারটা অবশ্যই থার্ড ইয়ারের রুল নাম্বার হবে। আর গ্রুপ হবে আমাদের এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এখানে ডেন্টাল ল্যাবরেটরি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ফার্মেসি। অবশ্য আমাদের যেহেতু সার্কুলার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট লিখে আছে, সো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিতে হবে। তারপর বোর্ড দিতে হবে দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ বাংলাদেশ, এই যে এখানে আছে দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ বাংলাদেশ, এটা দিবেন। তারপর রেজাল্ট দিবেন, অবশ্যই পাস দিবেন। এখানে পাস অপশন আছে, যেহেতু অবশ্যই পাস দিবেন, সেকেন্ড ডিভিশন দেওয়ার দরকার নাই। আর আমাদের পাস মানি সেকেন্ড ডিভিশন, তাই না? সো এখানে অবশ্যই পাস দিয়ে দিবেন। তারপর পাসিং ইয়ার যার যেটা ওইটা দিয়ে দিবেন। আমি একটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে যেই যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে এটাও দিতে পারেন, এটা দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই। আর তারপর ডু ইউ হ্যাভ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেটেড ফিল্ড, এখানে আপনার উল্লেখ করা আছে, সার্কুলার উল্লেখ করা কিন্তু ছিল 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। সো এখানে আপনারা অবশ্যই ইয়েস দিতে হবে। সো অপশন নো এর কোনো অপশন নাই, ইয়েস অপশন আছে, সো এটা আছে। তারপর এখানে কোড আছে, এই কোডটা এখানে বসায় দিতে হবে, ভেরিফিকেশন কোড। তারপর এখানে এখানে কনফার্মেশন যে ইয়েটা আছে এটা সিলেক্ট করে সাবমিট দিলেই আপনার ছবি এবং স্বাক্ষরের একটা অপশন আসবে। ওইখানে আপনারা স্বাক্ষর 300/80 এবং ছবি পাসপোর্ট সাইজের ছবি, এটা 300/300, এটা আগেই রিসাইজ করে নেবেন। দেন ওইখানে আপলোড দিয়ে আপনারা সাবমিট বাটনে প্রেস করে দিবেন। দেন আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। দেন আপনি যে যার আবেদনে টাকা রিচার্জ করতে হবে, টেলিটকে যে আবেদনের চার্জটা চাইছে ওই চার্জটা আপনার টেলিটক সিম দিয়ে 16222-তে মেসেজ করে আবেদন কমপ্লিট করতে হবে।